গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডে 4। এই হচ্ছে বেনুজ হোমস্টে। আমরা সব রেডি, আমার ব্যাগ, বাইক, সায়ন্তনের ব্যাগ অ্যান্ড বাইক, সুব্রত একদম মাউন্ট হয়ে গেছে। তো এবার আমরা আজকে যাব লাটাগুড়ির দিকে একটু ঘুরতে ঘুরতে। চলো মাউন্ট হয়ে নিই। আমরা প্রথমে এখান থেকে যাব লামাহাটা ইকো পার্ক, তারপর যাব ঘুমবাডারা বলে একটা ভিউ পয়েন্ট আছে সেখানে, তারপর লাভা, তারপর ডেলো, তারপর লাটাগুড়ি। তো চলো রেডি হয়ে নেওয়া যাক। শান্তন মাউন্ট হ। আর তেলের অবস্থা খুব খারাপ, একদম এমার্জেন্সিতে চলে এসছে। তো আগে এখান থেকে বেরিয়ে আমাদেরকে রিফিলিং করতে হবে। আজকে কাঞ্চনজঙ্ঘা আরও বেশি পরিষ্কার, গতকাল যা দেখেছি তার থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা আরও বেশি পরিষ্কার। চেষ্টা করি যদি কোথাও ফাঁকা জায়গা পাই একটু তোমাদেরকে দেখাবো। আমার ডান দিকেই যে স্কুলটা তোমরা দেখছো, এটা হচ্ছে সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুল। আর এইখানে मैं हूं নার শ্যুটিং হয়েছিল, রাইট? তো এই স্কুলটার পাশ দিয়ে আমি 5-6 বার, মানে 5-6 বার না, আরও অনেক বেশিবার যাতায়াত করেছি, বাট একবারও তোমাদের দেখানো হয়নি, তাই তোমাদের এখন আর কি আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ঘুম কার শেড। এখানে সমস্ত টয় ট্রেনের ইঞ্জিনসগুলো রিপেয়ার হয়। আর একটুখানি এগিয়ে, আর ঠিক 2 থেকে 3 কিলোমিটার এগিয়ে রয়েছে ঘুম স্টেশনটা। হ্যাঁ, তো এই হচ্ছে এখানে টয় ট্রেনগুলো খুব সুন্দর লাগে। কালকে তোমরা অনেক টয় ট্রেন তোমাদেরকে দেখিয়েছি, প্রচুর টয় ট্রেন আমরা দেখেছি আর কি কালকে। দারুণ লাগে টয় ট্রেনগুলো, বিশেষ করে যখন স্টিম ইঞ্জিনগুলো ওই একটা ক্লাসিক হুইসেলটা দিতে দিতে যায়, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। আমার তো খুব সুন্দর লাগে, কিন্তু যদি মনে করি যে টয় ট্রেনের ভেতরে আমাকে বসতে হবে, তখনই বিরক্তিটা লাগে। আর এইটা হচ্ছে এই যে ডিআরসি কার পার্কিং যেটা দেখছো, এইটা হচ্ছে দার্জিলিংয়ের কমন কার পার্কিং, গভর্নমেন্টের কমন কার পার্কিং। এখানে তুমি গাড়ি, বাইক সব কিছু রাখতে পারবে, দুটোরই আলাদা আলাদা করে জায়গা করা আছে এখানে। এই দেখো আবার একটা টয় ট্রেন এবং ক্লাসিক স্টিম ইঞ্জিন। এই টয় ট্রেনটা এখনও প্যাসেঞ্জার লোড হয়নি, না প্যাসেঞ্জার লোড হয়ে গেছে। এই যে ক্লাসিক স্টিম ইঞ্জিন। ঘুম স্টেশন এখান থেকে, এটা মানে সব থেকে টপমোস্ট স্টেশন হচ্ছে এই যে ঘুম। খুব সুন্দর লাগে, এর মাথায় মাঝে মধ্যে বরফ পড়ে থাকে। আর আমরা ঘুম স্টেশন থেকে এখন যাব এই বাঁদিকের রাস্তাটা ধরে, তাই তো? হ্যাঁ, বাঁদিকের রাস্তাটা ধরে ঠিক পেশক রোডে ঢুকে পড়েছি। আর এই রোডটার বিউটিটা খুব সুন্দর, একদম দুদিকে গাছপালার মধ্যে দিয়ে যাওয়া আর কি। দুর্দান্ত বিউটিফুল রোড এটা। মোটামুটি আর হ্যাঁ 13 কিলোমিটার পরেই হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লামাহাটা ইকো পার্ক। জায়গাটার পরিবেশটা একবার দেখো, দুর্দান্ত, দুর্দান্ত মানে জাস্ট দুর্দান্ত, মানে কোনো কথা হবে না এই জায়গাটার পরিবেশটাকে নিয়ে। ও হো 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 হো, লাভলি ভাই, লাভলি। বাঁদিকে এখনও আমার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু তোমরা গোপ্রোতে দেখতে পাবে না, গাছের ফাঁক দিয়ে আমি দেখতে পাচ্ছি। দেখো আশপাশটা গুরু, হা 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 রে। এইসবের জন্যই তো পাহাড়ে আসা। প্রত্যেকবার আমার মুখ থেকে একই কথা বেরিয়ে যায়, দুর্দান্ত ভিউজ। আর 3 কিলোমিটার পর হচ্ছে
লামাহাটা ইকো পার্ক। আর লামাহাটা ইকো পার্কে এইরকমই সব সুন্দর পাইন ফরেস্টটা রয়েছে। লামাহাটা চলে এসেছি। এই যে বাঁদিকে এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দুর্দান্ত। এই হচ্ছে লামাহাটা। এখানে ছোট 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 প্রচুর ইকো স্টে আছে, খুব ভালো জায়গা। আমি একবার এসে থেকে গেছি লামাহাটাতে, ফ্যামিলি নিয়ে এসেছিলাম। তো তোমরা চাইলে আসতে পারো, মানে যারা একদম শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করো তাদের জন্য। আর এই আমার ডান দিকে যে পাইন ফরেস্ট দেখছো, এটাই হচ্ছে লামাহাটা ইকো পার্কের পাইন ফরেস্ট। তো এটার মধ্যে আমরা ঢুকবো। তার আগে বাইকটাকে একটা সুন্দর দোকানে রাখতে হবে, যেখানে বলবো যে আমরা এসে ব্রেকফাস্ট করব আমাদের বাইকগুলোকে দেখতে। তো এই হচ্ছে আপডেট। চলো, সামনে ইকো পার্কের গেটটা রয়েছে। এই তো দেখো বাঁদিকে প্রচুর ছোট 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 হোমস্টে পড়বে। খুব ভালো হোমস্টেগুলো, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরিবিলি পরিবেশ। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও থাকে। তোমরা যদি এরকম নভেম্বর ডিসেম্বরের দিকে আসো, বেশ হালকা, মানে হালকা না, বেশ ভালোই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, খুব সুন্দর লাগে। এইভাবে সুন্দরভাবে আমাদের তিনজনের বাইক পার্ক করা আছে, একদম লাগেজ ফাগেজ সব কিছু মাউন্ট করা। তো আমরা এখন যাব লামাহাটা ইকো পার্ক। এই যে তোমরা দূরে যেটা দেখতে পাচ্ছ, এই যে পাইন ফরেস্টটা, এটার মধ্যে আমরা এখন যাব। খুব সুন্দর লাগে জায়গাটা। ভেতরে আরেকটু সকাল সকাল আসলে আরেকটু ফগি থাকে ওয়েদারটা, তো ওটা আরও সুন্দর লাগে। আর ঠিক যেখানে আমরা বাইক রেখেছি তার থেকে দূরের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই, দুর্দান্ত লাগবে। এখনও কাঞ্চনজঙ্ঘা এই যে দেখো দেখা যাচ্ছে, ওই যে দূরে ছোট্ট করে কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক আর এই পাইন ফরেস্ট। এখানে আমরা ঢুকবো এখন। আর ঠিক পাইন ফরেস্টের উল্টো দিকে দ্য বিউটিফুল কাঞ্চনজঙ্ঘা। উপরে কি করে? এই তো সাইড থেকে। তো এই মুহূর্তে ঘুরতে সময় সকাল, মানে দুপুর 1টা, অনেকক্ষণ টাইম লেগে গেছে আমাদের এই জায়গাটা ঘুরতে। ভেতরটা অনেকটা বড়। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। নেক্সট ডেস্টিনেশন গুম্বাডারা ভিউ পয়েন্ট। দেখি, আগে যখন এসেছিলাম ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল, এখন নাকি শুনছি যে প্রচুর দোকানপাট হয়ে গেছে। গিয়ে দেখি কি আছে। বেশি দূর না, এখান থেকে মাত্র ওই 2.5 থেকে 3 কিলোমিটার মতো রাস্তা হবে ম্যাক্সিমাম। আর দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। থ্যাংক ইউ ফর ভিজিটিং লামাহাটা। চলো আবার দেখা হবে পরে কোনো সময়। চলো গুম্বাডারা ভিউ পয়েন্টের দিকে রাস্তায় উঠে গেলাম। রাস্তাটাও তো খুব সুন্দর করে দিয়েছে দেখছি। রাস্তাটা আগে এরকম ছিল না, আগে একদম ইটের রাস্তা থাকছিল আমি যখন লাস্ট টাইম এসেছিলাম। এখন দেখছি রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে। মোটামুটি আমরা চলে এসেছি গুম্বাডারা ভিউ পয়েন্টে। আর 300-400 মিটার রাস্তা বাকি আছে। বাবা, এখানে তো বিরাট ব্যাপার হয়ে গেছে। এটিভি ফেটিভি বসিয়ে দিয়েছে, এটিভি এইসব পুরো বসিয়ে দিয়েছে। ভাই ভাই, এসব তো কিচ্ছু ছিল না আগে। আগে তো শুধু ওই বসার জায়গাগুলো ছিল, আর কিচ্ছু ছিল না।
এখানেও দেখো কত কত দোকান লাগিয়ে দিয়েছে, বোঝো কাণ্ড। ওকে, সো দিস ইজ দ্য ঘুম্বাডারা ভিউ পয়েন্ট। একটু এগিয়ে গিয়ে দেখি বসার জায়গাগুলো, একটু ফাঁকা জায়গাটা দেখে দাঁড়াবো। এই তো ঠিক যেমন চাইছি তেমন ফাঁকা জায়গা, মিল গয়া ফাঁকা জায়গা, মিল গয়া। কি সুন্দর জায়গাটা, দেখলে দুর্দান্ত না? তবে এই জায়গাটার বিউটিটা আরও ভালো ছিল, এই সমস্ত বাড়ি ঘরদোর ছিল না আগে। আগে সুন্দর বসার জায়গা থাকতো, তো সেই জায়গাটাকে আমি খুব মিস করছি। এখন তো এইসব টেলিস্কোপ করে দিয়েছে, হ্যাঁ আগে এইসব আর কি ছিল না, তখন আরও সুন্দর লাগতো এই জায়গাটা। এখন কত হোমস্টে হয়ে গেছে দেখো, উপরেরগুলো সব হোমস্টে এখানকার। আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন এখানে কোনো হোমস্টে ছিল না, কোনো দোকান ছিল না, কিচ্ছু ছিল না, শুধু একটা ফাঁকা জায়গা। আর বসার জন্য যেরকম পাহাড়ের ধারে লোহার চেয়ার থাকে ওরকম লোহার চেয়ার এই রকম ছিল আর কি। দুর্দান্ত ইয়ে ছিল জায়গাটা, মানে ভার্জিনিটিটাই আলাদা ছিল এই জায়গাটার। সেইটাকে এখন দোকানপাট বাড়ি ঘর সব কিছু হয়ে কেমন একটা হয়ে গেছে। স্টিল জায়গাটা বিউটিটা বেশ ভালো, শান্ত, প্রচণ্ড শান্ত। তোমরা দেখলে অলরেডি সেটা ভীষণ সুন্দর। এই দেখো এটিভিও নিয়ে চলে এসছে, মানে চাইলে এটিভি তুমি রাইড করতে পারবে পাহাড়ে। দুর্দান্ত বিউটি কিন্তু এই রাস্তাটা, যাই বলো। এই রাস্তা দিয়ে আমি আগেও এসেছি, চটকপুর থেকে ফেরার সময় এই রাস্তা দিয়ে ফিরেছি। পেশক রোড বলে এটাকে, বা ঋষি রোড যাই বলো, ম্যাপে দেখলে তোমরা ঋষি রোড বলে দেখতে পাবে, আরেকটা নাম হচ্ছে পেশক রোড। তো রাস্তাটা বিউটিটা দুর্দান্ত, জাস্ট দেখতে থাকো তোমরা। মজাদার আন্ডারপাস কিন্তু এটা, গোল 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 গোল। মজাদার আন্ডারপাস একদম। আর এই গোল গোলটাতে ম্যাপ হেভি
ট্রাভেল করে, পুরো ম্যাপ একদম। ও হো হো হো, ও হো হো হো, দেখলে অবস্থা, গাড়ি কর্নার নিতে গিয়ে পাল্টি হয়ে গেছে। আই হোপ কোনো ইয়ের কিছু হয়নি, এটাই এক্সপেক্ট করেছিলাম, এই কারণেই আমি ব্রেকটা মেরে দিয়েছিলাম। এই হচ্ছে তিস্তা ব্রিজ। এখন সেই ব্রিজের বিউটিটাও আর নেই, আগে যে বিউটিটা ছিল। আগে এরকম ফ্ল্যাগগুলো পুরো ব্রিজে লাগানো থাকতো, আর ওইখানে একটা নতুন টানেল হচ্ছে, যাতে করে এই ব্রিজটা একেবারে বাইপাস করে ওই টানেল দিয়ে আরও উপরে পাঠিয়ে দেওয়া যায়। তাতে করে যেটা হবে, তোমার এখানে কোনো ন্যাচারাল ডিজাস্টার হলেও গাড়ি চলাচলটা বন্ধ হবে না। তো এটাই আর কি প্ল্যান। প্ল্যানটা ভালো, কিন্তু কতদিনে এক্সিকিউট হয় দেখা যাক। বলো, চট করে বলো, কোন দিকে যাব? ডান দিকে যাব না বাঁ দিকে যাব? বলো বলো বলো, চট করে বলো, চট করে বলো, কোন দিকে? ডান দিকে না বাঁ দিকে? এই দেখো গাড়িটাও চাইছে আমি যেন বাঁ দিকে যাই। চলো ফাইনালি ডান দিকে ঢুকে গেলাম কালিম্পংয়ের মধ্যে। ওয়েলকাম টু কালিম্পং। চলো সামনে এবার কালিম্পংয়ের সেই লুপটা রয়েছে, এই যে আরেকটা লুপ, এখান দিয়ে ঘুরে 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 উপরের ব্রিজটা দিয়ে উঠবো। এই যে লুপ শেষ, শেষ লুপ শেষ। খানিকটা আসার পর আমরা ডেলো থেকে এখন মোটামুটি 5 কিলোমিটার দূরে আছি। এখানে একটা খুব সুন্দর ছোট্ট মনেস্ট্রি টাইপের আছে, আমি এটা আগেও এসেছিলাম, সেটা দেখি আবার দাঁড়ালাম। এতক্ষণ যা সুন্দর মজা করলাম জাস্ট ভাবতে পারবে না। একটা কি বলে, টাটা টিয়াগো, রাইট, একটা টাটা টিয়াগো পুরো বাবা করে টানছে, আর তার পেছন পেছন আমি আর সায়ন্তন পুরো বাবা করে টানছি, মানে কোনো লিমিট নেই, মানে 70 আপ করে বাবা বাবা করে টানছি। তো চলো, এই যে ছোট্ট বৌদ্ধ স্তূপটার কথা যেটা বলছিলাম, এইটা হচ্ছে এই ছোট্ট বৌদ্ধ স্তূপটা। এখান থেকে এসে আর এদিকেও একটা ছোট্ট ইয়ের মতো রয়েছে, প্লাস এই জিনিসটা, এই হচ্ছে ছোট বৌদ্ধ স্তূপ। বেসিক্যালি আমি এই পতাকাগুলো দেখে দাঁড়ালাম, আরও পতাকাগুলো আমার খুব সুন্দর লাগে, প্লাস এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ শান্ত, শান্ত জায়গায় দাঁড়াতে আমি খুব ভালোবাসি, যে কারণে আমি আরও দাঁড়ালাম। ওকে চলো আবার বেরিয়ে পড়বো। ডেলো পার্ক, এই হচ্ছে সামনেই রয়েছে ডেলো পার্ক। ডেলো পার্ক সুন্দর জায়গা, আর ওই পেছন দিকে রয়েছে মর্গ্যান হাউস, যেটা আমি আর বিশেষত্ব বললাম না, যেখানে কি হয়েছিল সেই বিশেষত্বটা বললাম না, আশা করি সবাই জানো। ডেলো পার্কে এসে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হলাম, পুরো পিকনিক স্পট হয়ে গেছে এটা আর কি। যাই হোক, যারা এনজয় করতে এসছে তাদের জন্য ঠিক আছে, বাট আমি এসেছিলাম পার্কটা শান্ত থাকে বলে, দেখলাম যে একদমই নয়, একদম মানে ভেতরে চিলড্রেন্স পার্ক হয়ে একদম মানে জায়গাটার যে স্যানিটিটা, বিউটিটা, ভার্জিনিটিটা পুরো নষ্ট করে দিয়েছে। তো এই হচ্ছে কথা। চলো আবার বাইকে উঠে এবার লাটাগুড়ির দিকে যাব ভায়া লাভা থেকে। আমরা 17 কিলোমিটার দূরে আছি, কিন্তু এখন থেকেই যদি উপরের দিকটা তোমরা দেখো, তাহলে দেখো লাভার এই সেই মিস্টিক ফগটা কিন্তু শুরু হয়ে গেছে। তো বুঝতেই পারছি লাভাতে গিয়ে সেই না চাইলেও দাঁড়াতে হবে, বিকজ আমাদের থার্মাল লাইনার্সগুলো পড়তে হবে। অলরেডি অনেকটা ঠান্ডা লাগছে, আর মনে হচ্ছে ওপরে ভালোই ঠান্ডা পড়বে। জঙ্গলের অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, কি ফাটাফাটি। এই জায়গাটার নাম হচ্ছে আলগিরা, আর
ওপর দিকে ভালোই ফগ আছে, জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো তোমরা। ওকে, লাভা থেকে আর মাত্র 13 কিলোমিটার দূরে আছি আমরা। দুর্দান্ত। দেখো এই জঙ্গলটার মধ্যে দিয়ে আগেরবারও তো আমি গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম জঙ্গলটা। দুর্দান্ত ফরেস্টটা, ফগটা দেখো, দুর্দান্ত দুর্দান্ত, কোনো কথা হবে না। যত লাভার দিকে এগোচ্ছি তত এরকম মিস্টিক ফগটা আস্তে আস্তে আরও বাড়ছে। ও হো 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 হো, ক্যা বাত ক্যা বাত। দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থা, হেভি ঠান্ডা লাগছে এবার। ও হো হো, লুক অ্যাট দ্য বিউটি, ক্যা বাত। দেখো দেখো, পুরো মনে হচ্ছে সিকিম ফিকিম ঢুকে গেছি বোধহয়। পুরো সেই নাথুলার দিকটাতে এইরকম ফগ হয়। বাঁদিকে রয়েছে লাভা পাইন ফরেস্ট, এই যে বাঁদিকে। লুক অ্যাট দ্য বিউটি ম্যান, লুক অ্যাট দ্য বিউটি। ওহ, সো অসাম। দেখো ডান দিকের অবস্থা, চচ্চর করে ফগ ঢুকছে, দেখেছো? মাই গুডনেস। দেখো দেখো কাণ্ড দেখো। ও হো হো হো, লাভা ভিউ পয়েন্ট থেকে আমরা জাস্ট 700 মিটার দূরে আছি। এখানেও একটা প্যাচ ওয়ার্কের কাজ চলছে দেখতে পাচ্ছি। আমার ডান দিকের বিউটিটা খুব সুন্দর, এই যে পুরো মেঘ মেঘ ব্যাপার একদম। দেখি চেষ্টা করব তোমাদেরকে দেখাতে। খুব সুন্দর জায়গাটা। ভেবেছিলাম দাঁড়াবো না, বাট সিরিয়াসলি দাঁড়াতেই হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, নাক ফাক বন্ধ হয়ে গেছে, না দাঁড়ালে চলবে না। এই যে ডান দিকে মেঘের বিউটিটা তোমরা জাস্ট একবার দেখো। চলো, আর 300 মিটার দূরে আছি মাত্র, মানে এই কর্নারটা ঘুরলেই আমরা লাভা ভিউ পয়েন্টে পৌঁছে যাব। এই যে আমার সামনেই রয়েছে লাভা ভিউ পয়েন্ট। এখানে এখন পুরো ফাঁকা, আমি জানি, আর কেউ থাকবে না। ঝটপট ড্রোনটা বের করে একটু ওড়াবো, তবে বেরিয়ে যাব। অ্যাজ ইউজুয়াল আবার রাতের অন্ধকারে পাহাড়ে আমরা। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ড্রোনটা ওড়ালাম, তোমরা ফুটেজগুলো দেখলে, কি দুর্দান্ত ফুটেজ।
ওকে চলো, ফাইনালি আমাদেরকে ন্যাভিগেট করতে পেরেছে, কারণ এই রাস্তাটা খুব গুলানোর রাস্তা। একবার জাস্ট রাস্তাটা দেখো, একদম অন্ধকার, একটাও গাড়ি ঘোড়া নেই, জাস্ট আমরা তিনজন। লাটাগুড়ি মোটামুটি আর 53 কিলোমিটার দূরে এখান থেকে। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। ওকে, এই মুহূর্তে ঘড়িতে সময় সন্ধে 6:57, মানে অলমোস্ট 7টা। আর আমরা চালসা মোড় থেকে মোটামুটি 5 কিলোমিটার মতো দূরে আছি। এই ব্রিজটা ক্রস করলাম, কি বেশ নামটা ভুলে, কুর্তি ব্রিজটা ক্রস করলাম। আর 5 কিলোমিটার পরে চালসা, তারপর চালসা থেকে ডান দিকে গিয়ে মোটামুটি ওটা হচ্ছে তোমার 20 কিলোমিটার, রাইট 20 কিলোমিটার। তো এই হচ্ছে এখনকার আপডেট। দুর্দান্ত, কোনো অসুবিধা হয়নি। ফাইনালি সেই বিখ্যাত জঙ্গল, 10 কিলোমিটারের সেই বিখ্যাত জঙ্গল। এতবারের চেষ্টা একমাত্র গতবারই পেরেছিলাম বিকেল ঢুকতে, বাকি প্রত্যেকবারই অ্যাজ ইউজুয়াল দেরি হয়। তো এই হচ্ছে ব্যাপার। ক্যামেরাটা অন করেই রাখছি প্রত্যেকবারে যেমন রাখি। যদি কোনো ক্রসিং হয় ডেফিনেটলি ফুটেজ তোমাদেরকে দেখাবো। আগেরবার যেমন আমি আর দিব্যদা এসেছিলাম, আমরা ময়ূর দেখেছিলাম এইখানে। এবার দেখি, এখন তো রাত্রিবেলা, এখন তো আর ছোটোখাটো কিছু দেখবো না, আর বড়সড় কিছু না দেখাই ভালো। ওকে, দুর্দান্ত। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটার মানে হচ্ছে ফাইনালি আমরা জঙ্গল ক্রস করে ফেলেছি। আর তারপরেই রয়েছে এই যে ব্রিজটা, এই ব্রিজটা থেকে নেমে আমরা ইউটার্ন নেব, নিয়ে পৌঁছাবো নেওড়া মোড় থেকে ভেতর দিকে ঢুকলেই হচ্ছে ওয়াইল্ড কারমা ইকোস্টে। তোমরা অনেকবার দেখেছো, আবারও তোমাদের আরেকবার আমি দেখিয়ে দেবো। চলো, ব্রিজে উঠে গেছি। এই ব্রিজটা বেশ অনেক বছর আধখানা হয়ে পড়েছিল, তারপর এই ব্রিজটা কনস্ট্রাকশন হয়েছে। তো এখন তো বেশ সুন্দর স্মুথ হয়ে গেছে এই ব্রিজ দিয়ে, মানে ব্রিজটা হওয়ার জন্য। আগে এই নিচ দিয়ে রেল লাইন আছে, এই মোটামুটি এরম জায়গাটা, ওই যে এই লোহার খাঁচাটা করা আছে, এর নিচটা রেল লাইন আছে, বীরপাড়া যাওয়ার রেল লাইন। তো সেই রেল লাইন ক্রস করে যেতে হতো এবং সেটা লিটারালি একটু হেক্টিক ছিল। এই হচ্ছে রেল লাইন ক্রস করলাম আমরা, এই যে ব্রিজের শেষ মাথা থেকে ঘুরে গেলাম। এই হচ্ছে নেওড়া মোড়। এই নেওড়া মোড় থেকে আমরা বাড়িকে ঢুকে যাব। পৌঁছে গেছি ওয়াইল্ড কারমা ইকোস্টে। আর এই হচ্ছে আমাদের অমিত বাবু। কোথায় ঢোকাবো? কেন এখানে রেখে দিই না, গাড়ি আসবে। চলো, এই হচ্ছে ওয়াইল্ড কারমা ইকোস্টে পৌঁছে গেছি আমরা। ওকে, আর কিছু অফ করার আছে? এইটা এই জায়গাটা এলে মনে হয় এটা নিজেদের জায়গায় এসছি।